পাঞ্জাবিটা পরে আছে, আমার খুব ভালো লাগছে পাঞ্জাবিটা দেখে, খুবই ভালো লাগছে পাঞ্জাবিটা দেখে। এখন আমি একটু জানতে চাই যে পাঞ্জাবিটা কোথেকে কেনা? আমি জানি না বল তুমি কোথায় কেনা ভাই। ওর পাঞ্জাবিটা আসামি থেকে কেনা, এটা তো তোমরা ভালো করে জানো। গিফট মানে একজন আরেকজনকে ঈদে গিফট করলা, তোমরা নিজেদের দেওয়ার জিনিসপত্র পরে ঈদ করেছো? ও তো ঈদ করছে এন্ড আমি ফাইনালি হ্যাপি যে ও আমার পাঞ্জাবি পরে ঈদ করছে। শখের প্রাক্তন প্রেমিক রাজীবকে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী। এবার জানা গেল নতুন একটি তথ্য। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। হাজবেন্ড হিসেবে কি ক্যামেরার সামনের মানুষ পছন্দ করো না পেছনের মানুষ? আমার তো অলরেডি পছন্দ আছে, অবশ্যই ক্যামেরার সামনের মানুষ না, পেছনের মানুষ বলো direct। আবার পছন্দ করো কি সামনের মানুষ না পেছনের মানুষ? আজকে যে আপনার, কাল সে অন্য কারো, যেমনটা ঘটলো শখ আর মেহজাবিনের বেলায়। মিডিয়ার সবাই জানতেন শখ রাজীবের প্রেমের কথা। অভিনেত্রী শখ রাজীবের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে কোনো মুহূর্তেই বিয়ে করার জন্য দুজনেই রাজি ছিলেন। তবে এত গভীর প্রেমও সময়ের সাথে সাথে ফুরিয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেহজাবিন চৌধুরীর সাথে প্রেম করার সময়ে শখের সাথেও সম্পর্কে ছিলেন রাজীব। বিয়ের দিন মেহজাবিন চৌধুরী জানান 2012 সালে রাজীবকে প্রথমবার তিনি দেখেন এবং প্রথম দেখাতেই রাজীবের প্রেমে পড়ে যান। কিন্তু 2013 সালের শেষের দিকে প্রেমিকা শখকে নিয়ে একটি ইন্টারভিউতে ভালোবাসার সত্যতা স্বীকার করেছিলেন রাজীব শখ দুজনেই। সে সময় রাজীবের ধ্যানে জ্ঞানে মেহজাবিন না, শুধুই ছিল শখ আর শখ। ঈদে রাজীবকে ওয়াসাবি থেকে পাঞ্জাবি উপহার দিয়েছিলেন শখ, আর সেই পাঞ্জাবি পরে ঈদ করেছিল রাজীব। শুধু তাই নয়, রাজীবকে নিয়ে প্রায়ই শপিং করতে যেতেন শখ। দুজনে লং ড্রাইভে ঘুরতেন। ভালোবাসা, ভালো লাগার সব কথাই সে অনুষ্ঠানে জানিয়েছিলেন দুজনেই। বিয়ের দিন মেহজাবিন বলেন, বাঁকা দাঁতের এই ছেলেটার হাসি দেখে প্রথমেই ভালোবেসে ফেলেন তিনি। তবে মেহজাবিন যখন রাজীবের প্রেমে পড়েছিলেন তখন রাজীবের জীবন ছিল শুধুই শখময়। তবে সময়ের স্রোতে রাজীবের জীবন থেকে হারিয়ে যান শখ। মেহজাবিনের সাথে 12 বছরের প্রেম করার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজীব। ভিউয়ার্স, এই বিষয়টি জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।